নবম পে স্কেলে পেনশন ভাতায় আমূল পরিবর্তন এবং অবসরপ্রাপ্তদের জীবনে নতুন দিগন্তের সূচনা। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম পে স্কেলে পেনশন ভাতায় যে আমূল পরিবর্তন এসেছে তা বুঝতে হলে আগে বুঝতে হবে পুরনো পেনশন ব্যবস্থা অবসরপ্রাপ্তদের জীবনে কী ধরনের বাস্তবতা তৈরি করেছিল। একজন সরকারি কর্মচারী যখন চাকরিতে যোগ দেন তখন তার বয়স কম, শরীর শক্ত, দায়িত্ব নেওয়ার ক্ষমতা বেশি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, পরিবার বড় হয়, খরচ বাড়ে। সেই কর্মচারী সারা জীবন রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করেন এই বিশ্বাসে যে অবসর জীবনে অন্তত ন্যূনতম সম্মান ও নিরাপত্তা পাবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মাসিক আয় হঠাৎ অস্বাভাবিকভাবে কমে যায়। কর্মজীবনের শেষ বেতনের সঙ্গে পেনশনের ব্যবধান এত বেশি ছিল যে অনেক অবসরপ্রাপ্ত মানসিকভাবে ভেঙে পড়তেন। এতদিন যিনি সংসারের হাল ধরেছেন, হঠাৎ করে তাকেই হিসাব কষে চলতে হতো কোথায় খরচ কমানো যায়, কোন ওষুধ বাদ দেওয়া যায়, কোন প্রয়োজনটা পিছিয়ে দেওয়া যায়। নবম পে স্কেল এই জায়গাটিতে মৌলিক পরিবর্তন এনেছে। এখানে শুধু অঙ্ক বাড়ানো হয়নি, বরং পেনশন ভাবনার দর্শনই বদলে দেওয়া হয়েছে। পেনশনকে আর দয়া হিসেবে দেখা হয়নি, বরং অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই সবচেয়ে বড় অর্জন। নতুন পে স্কেলে পেনশন নির্ধারণের ক্ষেত্রে শেষ প্রাপ্ত বেতনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মানে হল কর্মজীবনের শেষ পর্যায়ে একজন কর্মচারী যে অবস্থানে ছিলেন, অবসর নেওয়ার পর যেন তার জীবনমান হঠাৎ করে ভেঙে না পড়ে। এটি অবসরপ্রাপ্তদের জন্য মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতভাগ পেনশন সুবিধা নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত ও যুগান্তকারী সিদ্ধান্তগুলোর একটি। এতদিন বহু কর্মচারী দীর্ঘ সময় চাকরি করেও পূর্ণ পেনশন পেতেন না। এখন সেই বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছে। এর ফলে অবসরপ্রাপ্তরা অনুভব করছেন যে রাষ্ট্র তাদের ত্যাগকে সত্যিকার অর্থেই স্বীকৃতি দিচ্ছে। এই পেনশন কাঠামোতে ইনক্রিমেন্টের প্রভাব যুক্ত হওয়ায় পেনশনের অঙ্ক বাস্তবসম্মতভাবে বেড়েছে। কর্মজীবনের শেষ কয়েক বছরে যারা ইনক্রিমেন্ট পেয়েছেন তারা এখন তার সুফল পাচ্ছেন অবসর জীবনেও। এতে পেনশন আর স্থির কোনো অঙ্ক নয়, বরং কর্মজীবনের স্বাভাবিক ধারাবাহিকতার অংশ হয়ে উঠেছে। নবম পে স্কেলে পরিবার পেনশন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তা অনেক পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ। আগে কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি মারা গেলে তার পরিবার হঠাৎ করে আর্থিক সংকটে পড়ে যেত। এখন পরিবার পেনশনের হার বৃদ্ধি পাওয়ায় স্ত্রী ও নির্ভরশীল সদস্যরা তুলনামূলক নিরাপদ অবস্থানে থাকছেন। এই পরিবর্তন বিশেষ করে নারীদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী মারা যাওয়ার পর স্ত্রী একা হয়ে পড়েন, আয়ের উৎস সীমিত হয়ে যায়। নতুন পে স্কেলে পরিবার পেনশন বাড়ায় এই নারীরা অন্তত মৌলিক প্রয়োজন মেটাতে পারছেন। চিকিৎসা ব্যয় অবসর জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, জয়েন্টের সমস্যা এসব স্বাভাবিক হয়ে ওঠে। নবম পে স্কেলের বাড়তি পেনশন এই চিকিৎসা ব্যয় সামালতে বড় সহায়তা করছে। অনেক অবসরপ্রাপ্ত এতদিন নিয়মিত ডাক্তার দেখাতে পারতেন না, পরীক্ষা করাতে পারতেন না। এখন তারা আগের তুলনায় বেশি সচেতনভাবে চিকিৎসা নিতে পারছেন। এটি শুধু অর্থনৈতিক নয়, জীবনমানেরও বড় পরিবর্তন। গ্র্যাচুইটি ও পেনশনের সমন্বয় নতুন পে স্কেলের আরেকটি শক্ত দিক। এককালীন প্রাপ্ত গ্র্যাচুইটি দিয়ে কেউ বাড়ি মেরামত করছেন, কারো ঋণ শোধ হচ্ছে, কেউ সন্তানের পড়াশোনায় সহায়তা করছেন, আবার মাসিক পেনশন দিয়ে নিয়মিত সংসার চলছে। এই ভারসাম্য অবসর জীবনকে স্থিতিশীল করেছে। আগে যেখানে অবসর মানে ছিল অনিশ্চয়তা, এখন সেখানে পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়েছে। নবম পে স্কেল অবসরপ্রাপ্তদের সামাজিক অবস্থানেও পরিবর্তন এনেছে। অনেক অবসরপ্রাপ্ত আগে মনে করতেন তারা পরিবারে বোঝা। এখন তারা নিজের আয় দিয়ে সংসারে অবদান রাখতে পারছেন। এতে আত্মসম্মান ফিরে আসে। এই পরিবর্তনের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয়, সামগ্রিক সমাজেও পড়ছে। অবসরপ্রাপ্তদের ক্রয় ক্ষমতা বাড়ায় স্থানীয় বাজারে অর্থের প্রবাহ বাড়ছে। গ্রামাঞ্চলে ছোট ব্যবসা, দোকান, ফার্মেসি সব জায়গাতেই এর প্রভাব দেখা যাচ্ছে। নবম পে স্কেল তরুণ প্রজন্মের কাছেও একটা বড় বার্তা দিচ্ছে। তারা দেখছে সরকারি চাকরি শুধু চাকরির সময় নয়, অবসর জীবনেও নিরাপত্তা দেয়। এতে সরকারি চাকরির প্রতি আস্থা বাড়ছে। রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় আর্থিক দায়িত্ব, কিন্তু এই ব্যয়কে খরচ হিসেবে না দেখে সামাজিক বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। প্রবীণ নাগরিকদের দারিদ্র্য কমানো, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এসবের জন্য এই বিনিয়োগ জরুরি। এই পেনশন সংস্কার অবসরপ্রাপ্তদের মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলছে। অর্থনৈতিক নিরাপত্তা মানসিক চাপ কমায়, হতাশা কমায়, আত্মবিশ্বাস বাড়ায়। অনেক অবসরপ্রাপ্ত এখন সামাজিক কর্মকাণ্ডে বেশি অংশ নিচ্ছেন। তারা আত্মীয়স্বজন, সমাজ, মসজিদ, মন্দির বিভিন্ন সংগঠনে যুক্ত হচ্ছেন। এটি একটি সুস্থ সমাজের লক্ষণ।
নবম পে স্কেল অবসর মানসিকতাকেই বদলে দিয়েছে। এখন অবসর মানে শেষ নয়, বরং জীবনের নতুন অধ্যায়, যেখানে সময় আছে, অভিজ্ঞতা আছে, আর এখন আছে আর্থিক নিরাপত্তাও। সব মিলিয়ে নবম পে স্কেলে পেনশন ভাতায় যে আমূল পরিবর্তন এসেছে, তা শুধু একটি নীতিগত সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক উদ্যোগ, একটি সামাজিক অঙ্গীকার, একটি রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রকাশ। এই পরিবর্তন লাখো অবসরপ্রাপ্ত মানুষের জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে, যার প্রভাব আজকাল নয়, দীর্ঘদিন ধরে অনুভূত হবে।